সাথে সাথে আমাদের শ্রমিক যারা আছে, শ্রমিক যারা আমাদের জানার প্রতিনিধি যারা এখানে আছে, কৃষি কমিটি, ওনাদের সাথে কথা বলি যে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিতে চাই। ওনারা কোনো কর্মী রাজি হচ্ছিল না, আমরা ফ্যাক্টরি বন্ধ দেবো কেন, আমাদের তো কোনো সমস্যা নেই। তো ওনাদেরকে রাজি না হওয়ার কারণে আমরা কিছু লোকজন আমরা আমাদের এই ফ্যাক্টরির সামনে দিয়ে ওই সামনে যে বটতলা আছে ওইখানে আমরা যাই। যাওয়ার পর ভ্যাকসিনপুর ছেলেপুলে প্রায় 700-800 থেকে 1000 লোক হবে। তারা আমাদেরকে ছেলেপেলেদের ধাওয়া দেওয়ার পর ওরাও একটা ধাওয়া দেওয়ার পর ধাওয়া দেওয়ার প্রায় 2 ঘন্টা পর্যন্ত ধাওয়া চলছে। পরে ওদের একটা প্রতিনিধি দল আসছে যে আমরা ভাই আপনাদের সাথে সমঝোতা করতে চাই, আমরা শ্রমিক আপনাদের সাথে, যে ওদের কথা বলছে আমরা বলছি ঠিক আছে চলো। আমরা ওদেরকে ভালোবেসে আমরা ফ্যাক্টরিতে নিয়ে আসছি, এখানে নিয়ে এসে ওদের আপ্যায়ন করছি। আপ্যায়ন করার পর আমরা বলছি যে ঠিক আছে আমরা ফ্যাক্টরি ছুটি দিয়ে দিলাম, আমরা তোমরা যেহেতু বলছো আমরা ফ্যাক্টরি খোলা রাখি। ওরা চলে গেছে, চলে যাইতে পারে না, আমাদের লোকজন সব ভিতরে চলে আসছে। এর সাথে সাথে ম্যাক্সিমাম প্রায় 2-3 হাজার লোক একত্রে এসে আমাদের হামলা করলো। প্রথম হামলা করলো আমাদের ফ্যাক্টরির মেইন গেট, ব্যাংক এশিয়া, ব্যাংকের ভর্তুক থেকে টাকা পয়সা কিনেছে আমরা জানি না এখন পর্যন্ত। সেই ব্যাংকের এই ভেঙে গ্রিল দিয়ে ভিতরে ঢুকে ভোটগুলো সব যে এইগুলো আছে যে কার্ড যেখানে পাস করে যেখানে টাকা থাকে ওগুলো সব ভেঙে ফেলছে। পাশাপাশি আমাদের এখানে একটা গোডাউন আছে, আমরা ওইটাকে 2 নম্বর গোডাউন বলি। সেই গোডাউনে তার আগুন দিয়েছে, সেখানে আমাদের ফেব্রিক ছিল, কেমিক্যাল ছিল, সেখানে আমাদের গরু ছিল। তো আমরা জানি না কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা আমার ধারণা প্রায় 50 কোটি টাকার মতো আমাদের আনুমানিক ক্ষতি হয়েছে। এটার উপরে আমাদের অডিট টিম অডিট চালাবে। আমি কিছুক্ষণের মধ্যে যেহেতু আমি অ্যাডমিনের দায়িত্বে আছি, অ্যাডমিন সিনিয়র ম্যানেজার হিসেবে আমি থানায় ওসি সাহেবের সাথে কথা বলছি, আমরা জিডি করব। এবং পাশাপাশি আমার এমডি মহোদয় যদি আগামীকালকে আসে ওনার সাথে আলোচনা করে আমরা মামলারও প্রস্তুতি নেব। এবং সবচেয়ে আমার আজকে অবাক লাগছে, যে কষ্ট লাগছে, যে যখন এই গ্যাঞ্জামটা হয় তখন আমরা সেনাবাহিনী বিভিন্ন আইন প্রকারী সংস্থাকে আমরা ফোন দিয়েছিলাম, কেউ আসেনি। এবং 5টা ঘন্টা পর্যন্ত আমাদের সাথে এখানে ফ্যাক্টরিতে আঘাত না করতে আমরা প্রতিরোধ করে তুলি। কিন্তু এখানে 2 গাড়ি সেনাবাহিনী এসে এখান থেকে সোজা এখান থেকে সামনে দিয়ে চলে গেছে, কিন্তু সেনাবাহিনী আমাদের এখানে নামে না, মারামারি গ্যাঞ্জাম। পরবর্তীতে আমাদের ফায়ার সার্ভিসের লোকজন, আগুন নিবারণ আছে, তাদের গাড়ি ভাঙচুর করছে। পরে সেনাবাহিনী এখন আসছে কিছুক্ষণ আগে, এনারা এখন আসছে আমাদের করতেছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, তদন্ত করে আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাংলাদেশের গার্মেন্টস যদি রেমিডেন্স না দেয়, গার্মেন্টসগুলো যদি ধ্বংস হয়ে যায়, হাজার হাজার লোক বেকার হয়ে যাবে, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে। আমাদের এমডি মহোদয় জনাব সৈয়দ রেজাউল হোসেন কাজী সাহেব, উনি অত্যন্ত একজন ভদ্র, নম্র এবং সিআইপি মানুষ। উনি এই গার্মেন্টসের শ্রমিক বান্ধব একজন এমডি। মাসের 5-6 তারিখের মধ্যে বেতন দিয়ে দেয়, ভাতা দিয়ে যায়, যার জন্য শ্রমিকরা কোনো প্রকারে আমরা গার্মেন্টস বন্ধ করলে তারা নামতে চায় না। তাদেরকে বুঝেই শুনে আমরা তারপরও গার্মেন্টস ওনাদের ওই বাইরের ভ্যাকসিন করছে এর কথা মতো আমরা এটা করছি। তারপরে যেভাবে আগুন দেবে, এভাবে ভাঙচুর করবে, ব্যাংক লুট করবে, এটা আমি জানি না যে ভ্যাকসিন এবং সাথে সাথে এর সাথে কিছু অন্য কোনো উস্কানিমূলক কোনো কিছু থাকতে পারে। ফ্যাক্টরি এত বড় একটা ফ্যাক্টরি, 10,000 লোকের এখানে কর্মসংস্থান, এই 10,000 লোক বেকার হয়ে যাবে। এই ধরনের পরিকল্পনাকারীরা আজকে এইভাবে পরিকল্পনা করে দেশটাকে ধ্বংস করা পায়তারা চলছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই। নাম গ্রুপের সিনিয়র অ্যাডমিন ম্যানেজার, আমার সাথে আছে ডিজিএম কামাল স্যার, গ্রুপের একজন ডিজি। ঠিক আছে।